দীর্ঘ 15 বছরে কোন রাজনৈতিক দল, জামাত বলে, বিএনপি বলে, জাতীয় পার্টি বলে, যে যত পার্টি বলে, কেউ আন্দোলন করে আওয়ামী লীগকে নামাতে পারে না। পারছেন? কেউ পারে না। আমরা পুলিশ হেলমেট ছাড়া রাস্তায় চলে, তাদের দোষ নাই। আওয়ামী লীগের নেতারা হেলমেট ছাড়া রাস্তায় চলবে, তাদের দোষ নাই। পুলিশের কাছে সহজে ড্রাইভিং লাইসেন্স পাবে না। আর্মির গাড়িকে কেউ আটকায় বলে না দেখি ড্রাইভিং লাইসেন্স না, কিন্তু এবার ছাত্ররা করতেছে, ছাত্ররা আজকে এইগুলা করতেছে। সুতরাং ছাত্রদের মরালিটিকে আমরা মূল্যায়ন করি, তাদেরকে আমরা সহযোগিতা করি, এবং আমাদের তো বয়স একটা চলে আসছে, তারা দেশ লোক আগামীতে ইনশাআল্লাহ আমরা তাদের পাশে থাকবো। সেই সাথে আরেকটা কথা আমি আপনি না বলেই নয়, সেটা হলো যে আমি একজন লয়ার, আইনজীবী, আমি জানি আমাদের আদালতে ঘুষ হয়। এখানে আমার লয়ার সাহেব আছেন, সারফুলিগুলোর এটা ডিস্ট্রিক্ট জাজ আনোয়ার সাহেব, এরপরে মশিউর রহমান, সুপ্রিম কোর্ট। আমরা জানি আদালতে ঘুষ হয়। আদালতের এমন কোন সেকশন নাই, পেশকার বলেন, নকলকর বলেন, এমন কোন জায়গা নাই তাদেরকে পয়সা না দিলে আমরা কাজ করতে পারি। আমি আদালত থেকে আমার জায়গাটাই আমি ঠিক করতে পারিনি। তাই আমার শেষ কথা বলে, আমরা যে জায়গায় আছি, আমরা যদি ওইখান থেকে প্রতিবাদ করি, নিজের সুবিধা নেওয়ার জন্য যেন আমরা আর দুর্নীতি না জড়াই। দেরি হোক আমার কাজ, দেখি সে কয়দিন ঘুরাইতে পারি, তারপরে যেন আমরা দেশটাকে সুন্দর করি। আর আজকে যদি আমরা সুন্দর না করি, এই বাচ্চারা 1000 উপর বেশি 600-700 স্টুডেন্টরা মারা গেছে, হত্যা করা হয়েছে, লাভটা হলো কি? তারা কি জন্য করছে? দেশটাকে গড়ার জন্য। আর আজকে আমরা যারা বুদ্ধিমান, বিবেকবান, যাদের গার্ডিয়ান, আমরা যদি আজকে তাদেরকে এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে একটা কথাই বলবো, রাষ্ট্র কখনো তামাশা না। রাষ্ট্র 18 কোটি মানুষের অধিকার নিয়ে খেলবে। রাষ্ট্র এই দেশের নিরাপত্তা দিবে। রাষ্ট্র এই দেশের ভূখণ্ডকে রক্ষা করবে। সুতরাং রাষ্ট্রকে তামাশা মনে না করে আপনারা যাকে তাকে কোন উপদেষ্টা পরিষদে নেবেন না। 2 দিনের জন্য কাউকে নেবেন না, 1 দিনের জন্য নেবেন। দয়া করে বুঝে নেন, প্রয়োজন দেরি হোক। কিন্তু আমরা চাই না এই সরকারে আর কোন দুর্নীতিবাজ, আর কোন চাটুকার আসে। ওইদিন জয়ী মামুনের একটা দেখলাম যে এখন সরেন চাটুকারের দিন চলে গেছে। আর যেন ক্যামেরার পিছনে মুখ দেখায়া আমরা পোস্টার টাকাই না, ফেসবুকে পোস্ট দিই না, হ্যাঁ আমার সাথে তোমার সম্পর্ক আছে, ওইসব ভুলে যান। আর এইসব দেশে চলবে না, চাটুকারি চলবে না, চাটুকারি বন্ধ বাংলাদেশে আর চলবে না। আমরা যে যেখান থেকে আছি, আমি দেশের সবাইকে আহ্বান করবো, আপনার যার যার অবস্থান থেকে নিজের ঈমান শক্ত করেন। মৃত্যুর সময় জয় বাংলা, জয় বন্ধু বলে বাংলাদেশ জিন্দাবাদে মৃত্যু হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মৃত্যু হবে মুসলমানদের জন্য। সুতরাং ঈমান এইটাই যেন হয়, বঙ্গবন্ধু জয় বাংলা যেন আমাদের ঈমান না হয়। কে যেন বলছিলেন মৃত্যুর সময় যেন যে বঙ্গবন্ধুর কথা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মরতে পারি। নাও যেগুলো আল্লাহ পাকই জানেন উনার কপালে কি রাখছেন। এই আমাদের ব্যারিস্টার সুমন সাহেব, এটা এমন একটা ড্রেস, এমন একটা পোশাক যেটা পরলে ভয় নাই। আরে কাছে আপনি কোথায়? আপনি কোথায়? আপনার মুখ দিয়ে কথা বলে আজ আপনি কোথায়? আজ আপনি পলাতক কেন? কেন আপনি পলাতক? আপনি কি অপরাধ করছেন? কিসের ভয় করেন? কাছে ছিলেন, অপরাধ করছেন কিনা আমি বলতে পারবো না, অপরাধ করছেন, যে লোক পলায় নিশ্চয়ই অপরাধ, আমি সে পলাবে কেন? যাই আমরা সব ভুলে যেতে চাই। আমরা চাই দুর্নীতিকারী লোকেরা, বিশেষ করে যারা এই দেশের হত্যা করছে, এদের মাপ নেই। টাকার মাপ হতে পারে, ঋণের মাপ হতে পারে, কিন্তু মানুষের প্রাণের মাপ নাই।
তাদেরকে আগের স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু বলছেন 1000 এর বেশি মারা গিয়েছেন, আমি আপনাদের মধ্যে ওনার কাছে দাবি রাখবো, বর্তমান কেয়ারটেকারের গভর্নমেন্টের দাবি রাখবো, আপনি লিস্ট প্রকাশ করুন। অন্যথায় আপনি কেন বলেছেন যে 1000-এর বেশি প্রাণ গিয়েছে, 1000-এর বেশি হত্যা হয়েছে, ওই লোকগুলো কোথায়? এই 1000-এর লিস্ট প্রকাশ করে আপনার সাধারণ মানুষকে শান্তি দিয়ে দেন। লিস্টটা প্রকাশ করে আমাদের দেশকে জানতে দিন কোন মায়ের বুক খালি হয়েছে। আমরা আর ওই আয়নাগর চাই না যে আয়নাগর থেকে মানুষকে দেখা যায় না বাইরে থেকে। আমরা এখন চাই এমন আয়নাগর তৈরি করুন আমরা যেন দেখতে পারি আয়নাগরে কি আছে। এই আয়নাগর আমরা চাই, ওই আয়নাগর আমরা চাই, গুপ্ত আয়নাগর আমরা চাই না। আজকে কথা বললে অনেক কথাই, কে এই দেশের মানুষ সাধারণ হত্যা করে নাই বলেন? আর্মি বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, কে করে অন্যায় ভাবে? এমন কোন লোক নেই বাংলাদেশে, আপনারা কোনো পত্রিকা দেখাতে পারবেন না এটার নামে রিপোর্ট আসেনি। আজকে অনেকে সুযোগ সন্ধানী হয়, আজকে অনেকে ভালো সেজে গেছে সুযোগে। এই ভালো সাজবেন না, এই ভালো সাজবেন না আপনারা। একদিন গোমর ফাঁস হবে, এই আয়নাগরের গোমর আমরা জানতামই না। জানতাম? আমরা জানতেন? জানেন না জানতেন কিনা? জানতাম। যদি জানতো তাহলে মানুষ ওই জায়গায় যেয়ে ভিড় জমাইত। আমার অফিস নোয়াখালী ডিএইচএস ক্যান্টারবিলিতে, আমি ঢোকার সময় আয়নাগরটা এখন দেখি, আরে এত সুন্দর ঘর, এদিকে আয়নাগর, এদিকে আমি প্রতিদিন যাই। আমি তো জানতে পারি এখানে কয়েকটা লোক কাঁদতেছে, এখানে কয়েকটা লোক বসে দিনে রাতে কাটাচ্ছে, যারা ঘুমাইতেই পারতেছে না। এত নির্মম ভাবে তাদেরকে সৃষ্টি করতে, তাদেরকে তো কষ্ট দিবেন না। যদি সৃষ্টি করছে আপনি কে কষ্ট দিন, তাদের দূর থাকি। রাজনৈতিক সমস্যা নাকি আপনার ব্যক্তিগত সমস্যা, নাকি আপনি কোথা থেকে টাকা খেয়ে মোটা আপনি টাকা খেয়ে আপনার এই কাজ করতেছে। যাই হোক, আমরা চাই সকল অন্যায়কারীর বিচার হোক। এবং আরেকটা কথা বলে দিই, সেটা হলো যে আমাদের বিচার বিভাগ অবশ্যই দুর্নীতিগ্রস্ত। আমি আইনজীবী হিসেবে বলি, এখনো বলি, আমাদের বিচার বিভাগ অবশ্যই দুর্নীতিগ্রস্ত। আমরা চাই নিরপেক্ষ একটা বিচার বিভাগ। আমরা চাই ঢাকা জেলা জজ হোক বা ঢাকা কোর্ট হোক, ম্যাজিস্ট্রেট কোর্ট হোক, জজ কোর্ট হোক, সারা বাংলার সমস্ত কোর্টে যেন আর 10 টাকা লেনদেন না হয়। এইসব জায়গা থেকে মানুষ শিখার জায়গা, এখানে এসে মানুষ সেবা নেওয়ার জায়গা। আমাদেরকে আইনজীবীদেরকে বলা হয় বিজ্ঞ। আমরা আসলে জানি না কেন বিজ্ঞ। এই বিজ্ঞ এই জন্য বলা হয়, যখন একজন লোক একটা ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং বানায়, বিল্ডিং যখন ধসে পড়ে ডাক্তারের কাছে আসে না, আইনজীবীর কাছে আসে। যখন একটা ডাক্তার যখন অপারেশন রোগী মেরে ফেলে, মানে ইঞ্জিনিয়ারের কাছে যায় না, অ্যাডভোকেটের কাছে আসে। তাহলে অ্যাডভোকেট কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? অ্যাডভোকেটকে সব জ্ঞান রাখতে হয়, জানে ওই ভুক্তভোগী যে আমি যদি একজন লয়ারের কাছে যাই আমি সেটার প্রতিকার পাবো। আমরা যদি বিজ্ঞ হই তাহলে আমাদের এই বিজ্ঞ স্থানে কেন এই সব দুর্নীতি চলবে, কেন ঘুষ চলবে, কেন অন্যায় চলবে? আর যদি একটা টাকা যদি আমাদের কোনো কোর্টে লেনদেন হয়, আমি বলবো আমরা লয়ারের জন্য আমরা এই আমাদের সেই অফিসারদের বিরুদ্ধে, পিয়নদের বিরুদ্ধে আমরা যেন একসাথে যাই। আর বিচার বিভাগ স্বাধীন হোক। বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, আমাদের প্রধান বিচারপতির উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমার কথাটা হয়তো বড় হয়ে যাবে, তারপর আমি না বলে পারতেছি না। শেষ হাসরের দিনে, শেষ দিবসে আমরা জানি বিচারে আল্লাহ পাকই বসবেন, নবী বিচার করবেন না। সুতরাং শেষ বিচার যার কাছে মানুষ